আওয়ামী লীগের করা স্বৈরাচারের করা সকল পদক্ষেপ বাতিল করছে। এই পদক্ষেপ কেন পুনর্বহাল করা হচ্ছে? কারণ যে যায় লঙ্কা সে হয় রাবণ। ক্ষমতার স্বাদ আর অর্থের স্বাদ যখন মিশে যায় তখন স্বৈরাচার হয়ে যায় আমের আচার, তখন আর স্বৈরাচার থাকে না। আওয়ামী লীগ স্বৈরাচারের 23 সালের প্রস্তাবিত এই চট্টগ্রাম বন্দরকে কেন আরেকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে? বিভিন্ন ধরনের পেশিবাদের এজেন্ট এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে। অনতি বিলম্বে তাদেরকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার সেই প্রস্তাব জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। করিডোর নিয়ে কথা হয়েছে। জাতিসংঘ যখন বলেছিল মানবাধিকারের কথা বলে সর্বপ্রথম এর বিরোধিতা করেছিল মায়ার মা। এবং চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আপনারা জানেন বিদেশি প্রভু এসে রোহিঙ্গা দিকে থেকে 1.5 লাখ 2 লাখ নিয়ে যাচ্ছে, আরো 1,13,000 আরো ঢুকিয়ে দিয়েছেন, আপনারা হয়তো জানেন। তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন করিডোর দিবেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা নারী নীতি ঘোষণা করেছেন। এই দেশে লক্ষ লক্ষ আলেম যে নারী নীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন আপনারা সংযোজন করেছেন, অত্যন্ত সেনসিটিভ, সেটা হলো নারী বিষয় সংস্কার কমিশনের প্রস্তাবগুলো। সংগ্রামী দেশবাসী, আমরা 3টি মৌলিক বিষয়ের কথা বলতে চাই। প্রথম বিষয়টি হলো করিডোর। রোহিঙ্গাদের জন্য আর কানে করিডোর দিতে চায় সরকার। আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা প্রচুর উদার হয়েছি। 78 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দিয়েছিল উদারতার পরিচয় দিয়ে। সেদিন থেকে রোহিঙ্গারা ফিরে যায় নাই। সেদিন থেকে আজকে পর্যন্ত সেই যে 78 সালে কয়েক হাজার এসেছিল, পরবর্তীতে 18 সালে কয়েক লক্ষ আসছে, একের পর এক আসছে, কিন্তু তাদেরকে ফিরে নেওয়ার কোনো পদক্ষেপ হচ্ছে না। বাংলাদেশের ভূখণ্ডে তারা অসংখ্য অপরাধ সংগঠিত করছে। বাংলাদেশি অবৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে অপরাধ করে বাঙালিদের সুনাম ক্ষুণ্ণ করছে। কমিশনের নামে যেই নির্লজ্জ মহিলারা এই দেশের সংবিধান পরিবর্তন করে, পারিবারিক ইসলামী আইন পরিবর্তন করে পারিবারিক আইন পাশ করার প্রস্তাব দিয়েছে, অনতি বিলম্বে যারা প্রস্তাব দিয়েছে ওই নির্লজ্জ নারী কমিশনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কারণ ওনাদের প্রস্তাব ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ওনারা একটা প্রস্তাব রেখেছেন এই দেশের যৌনকর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এরপরে ওনারা প্রস্তাব রেখেছেন যৌনকর্মীদের ওই পেশাকে শ্রমিকের পেশার মতো আইনি স্বীকৃতি দেওয়া হোক। তাইলে বোঝা যায় যেই দেশে 90% মুসলমান শরীয়তের ভিত্তিতে দেশের আইন পরিচালিত হয়, কিংবা মানুষের জানমালের নিরাপত্তার চেষ্টা চালানো হয়, সেই জায়গায় যেখানে পতিতালয় এবং যৌনকর্মীকে নিরপরাধ স্বাধীন এই আইন পাশ করার জন্য প্রস্তাব রাখে, বোঝা যাচ্ছে এই ধরনের প্রস্তাবের দ্বারা এই দেশের কোটি কোটি নারী সমাজকে তারা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করেছে। সুতরাং এই ধরনের প্রস্তাব কোনো প্রকার মুসলমান মেনে নিতে পারে না। যেই দেশে 90% মুসলমান, ওই দেশে যৌনকর্মীকে স্বীকৃতি দিবে। আপনি এই ধরনের প্রস্তাব রাখেন কিভাবে? যদি যৌনকর্মীদের প্রতি আপনার যদি দরদ থাকতো তাইলে বলতে পারতেন সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করা হোক, তাদেরকে কোনো একটা ভালো কাজের দিকে সরকারি তত্ত্বাবধানে ফিরিয়ে নেওয়া হোক। অথচ সেই প্রস্তাব না রেখে যৌনকর্মীদের সেই যৌন কাজকে আপনি সরকারি আইনি স্বীকৃতি দিতে বলেছেন। মানবিক করিডোর নামে এই বাংলাদেশে কোনো হতে দেওয়া হবে না। আপনারা জানেন, আমরা সরকার দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আপনারা দেখেছেন যে কোনো দলের
একটা নাকের সুদায় দিয়েছেন। এটা কোন ধরনের সরকার? এটা কোন ধরনের অন্তর্বর্তী সরকার? যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার যারা অপরাধ করে নাই তাদেরকে জেলের মধ্যে, আমাদের 21 জন ভাই জেলের মধ্যে এখনো হচ্ছে, যারা খুনি করেছেন খুনি রায় বাইরে বাইরে উঠতেছে। এটা কোন ধরনের সরকার? আমার মনে হয় এটা হিজড়া সরকার, এটা মানুষের সরকার নয়। অবিলম্বে সরকারকে আমি পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনি একজন শিল্পীর জন্য মারতে পারেন, কথা বলতে পারেন, একজন কিন্তু নিরপরাধ একজন মসজিদের ইমাম রইসুদ্দিন ভাইয়ের কথা আপনার স্মরণ নাই। করেছে আমি হব বেশ্যা, দিতে হবে আমার ইচ্ছা। এটা দেখে আমার খুব লজ্জা লাগছে। যারা এই কাজ করতে চায় তাদের লাইসেন্স চাই, অনুমোদন চাই, পেশা হিসেবে স্বীকৃতি চাই। তারা থাইল্যান্ড চলে যেতে পারে, তারা অনেক টাকার মালিক, এটা থাইল্যান্ডে স্বীকৃতি দেওয়া আছে। তারা ওখানে গিয়ে পুনর্বাসিত হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা ইচ্ছে করলে সেখানে গিয়া নিজেরা পুনর্বাসিত হতে পারে, আমরা আপত্তি করব না। কিন্তু আমাদের দেশের মা বোনদেরকে নিজেদের নামে এই কথাটা লেখা, এই লজ্জাজনক পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা বলতে চাই, আমাদের কথা স্পষ্ট, অবিলম্বে নারী কমিশনের অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে।